হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য জিকে সিরিজের একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক হলো স্পোর্টস, অর্থাৎ খেলাধুলা। তো স্পোর্টস এর কোন কোন জিকে গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব? বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলার খেলোয়াড় সংখ্যা এবং বিভিন্ন খেলার জন্মস্থান। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্টে রয়েছে জাতীয় খেলা, অর্থাৎ কোন দেশের জাতীয় খেলা কোনটি হবে। ফার্স্ট রয়েছে জাপান। এই জাপানের জাতীয় খেলা কি? জুডো বা সুমো রেসলিং। নেক্সট রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট এবং সেই সাথে টেনিস। নেক্সট ইউএসএ, এর জাতীয় খেলা হচ্ছে বেসবল। নেক্সট হচ্ছে কানাডা, এর জাতীয় খেলা হচ্ছে আইস হকি। নেক্সট রয়েছে স্পেন, এর জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। নেক্সট রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জাতীয় খেলা কি? ক্রিকেট এবং সেই সাথে রাগবি ফুটবল। নেক্সট রাশিয়া। রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে দাবা বা চেস। নেক্সট রয়েছে চীন। চীনের জাতীয় খেলা কি? টেবিল টেনিস। নেক্সট রয়েছে মালয়েশিয়া, এর জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। নেক্সট রয়েছে ব্রাজিল, এর জাতীয় খেলা হচ্ছে ফুটবল। নেক্সট কি রয়েছে? পাকিস্তান। পাকিস্তানের জাতীয় খেলা হচ্ছে হকি। নেক্সট রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। নেক্সট শ্রীলঙ্কা, এর জাতীয় খেলা হচ্ছে ভলিবল। নেক্সট রয়েছে স্কটল্যান্ড, এর জাতীয় খেলা হচ্ছে রাগবি ফুটবল। এবার দেখি আমাদের দেশ ভারতের জাতীয় খেলা কি? ভারতের কোনো জাতীয় খেলা নেই বর্তমানে। কথার মানে কি? প্রথমে ভারতের জাতীয় খেলা ছিল 1956 সাল। এর আগে ভারতের জাতীয় খেলা ছিল কাবাডি এবং 1956 সালের পরে ভারতের জাতীয় খেলারূপে ছিল হকি। তবে বর্তমানে কোনো খেলাকেই ভারতের জাতীয় খেলা তকমা আর দেওয়া হয়নি। তাহলে ভারতের বর্তমানে কোনো জাতীয় খেলা নেই। নেক্সট আমরা জানবো কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে, খেলোয়াড়ের সংখ্যা। এখানে আমরা যে কোনো একটি দলের খেলোয়াড় সংখ্যা আলোচনা করেছি। তো প্রথমে একজন করে খেলোয়াড় থাকে বিলিয়ার্ডস, বক্সিং, চেস অর্থাৎ দাবা এবং স্নুকার, এই চারটি খেলায় একজন করে খেলোয়াড় সংখ্যা থাকে। একজন অথবা দুইজন করে খেলোয়াড় থাকতে পারে একটি দলে ব্যাডমিন্টন, স্কোয়াশ, ক্যারম, টেবিল টেনিস এই খেলাগুলোতে। অর্থাৎ একজনও থাকতে পারে একটি দলে, আবার একটি দলে দুজনও থাকতে পারে। নেক্সট কি রয়েছে? ব্রিজ। এই খেলাটিতে একটি দলে দুইজন খেলোয়াড় থাকে। নেক্সট পোলো এবং গলফ, এই দুটি খেলায় একটি দলে 4 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট বাস্কেটবলে 5 জন খেলোয়াড় থাকে। ভলিবল, ইনডোর হকি এবং সেই সাথে আইস হকিতে 6 জন করে খেলোয়াড় থাকে। কাবাডি, হ্যান্ডবল, ওয়াটার পোলো এবং নেটবল এই চারটি খেলায় 7 জন করে খেলোয়াড় থাকে একটি দলে। টাগ অফ ওয়ার অর্থাৎ দড়ি টানাটানি এবং সেই সাথে কোর্ফ বল, এতে খেলোয়াড় সংখ্যা 8 জন। নেক্সট বেসবল এবং খো খো, এই দুটো খেলায় খেলোয়াড় সংখ্যা 9 জন করে। কিক বলে থাকে 10 জন। ক্রিকেট, ফুটবল এবং সেই সাথে হকি এই তিনটে খেলায় একটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। ল্যাক্রস 12 জন খেলোয়াড় এবং রাগবি ফুটবলে 15 জন খেলোয়াড় থাকে। এবার আমরা আলোচনা করব বিভিন্ন খেলার জন্মস্থান, অর্থাৎ কোন খেলা কোথায় শুরু হয়েছিল বা কোন খেলার জন্ম কোথায় হয়েছিল। তো ভারতে যে সমস্ত খেলার জন্মস্থান সেগুলো হচ্ছে দাবা অর্থাৎ চেস, কাবাডি এবং ব্যাডমিন্টন। ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ভলিবল, বেসবল এবং সেই সাথে বাস্কেটবল এই সমস্ত খেলা জন্ম হয়েছিল। ইংল্যান্ডে ক্রিকেট এবং ফুটবল খেলার জন্ম হয়েছিল।
ইরানে পোলো। তো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পোর্টসের এই পোর্শন থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, তো তোমরা এটিকে নোট করে নেবে এবং সেই সাথে ভালো করে রেডি করে নেবে। এরকম জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরো ক্লাস রয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো তোমরা দেখে নেবে এবং আগামীতে আরো ক্লাস আসতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আজকে আসি।